নেম অফ দ্য এক্সামিনেশান এখানটা লিখে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন, ইয়ার অফ পাসিং দিয়ে তারপরে এখানটা পার্সেন্টেজটা দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। কয়েক সপ্তাহ বাদে তাহলে আমি ভিডিওটা ছাড়লাম, যেহেতু আমার কিছু এক্সামের পেপার চলছে সেই জন্য আমি সময় পাচ্ছি না, সেই জন্য আপনাদেরকে কোনো ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে কোনো ভিডিও করছি না। আজকে এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদেরকে জানাবো, এই ভ্যাকেন্সির মধ্যে আপনারা যদি 18 থেকে 40 বছর আপনাদের যদি বয়স হয় তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, এখানে আপনারা মেল ফিমেল সবাই এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার, ড্রয়িং টিচার, তাছাড়া এখানে লাইব্রেরিয়ান, সুইপার, এখানে সব রকম পোস্ট আছে। এখানে আপনারা 8 ক্লাস পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস, এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। তাহলে আপনারা ভিডিওটা পুরোইটাই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এখানে আপনাদের কী করে পাঠাতে হবে, কী করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবেন সেটা আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিই। কেন অনেক বন্ধুরা ফর্ম ভরার সময় ভুল করে দেয়, সেই জন্য ওদের বাই পোস্টে কোনো অ্যাডমিট কার্ড আসে না বা ওরা কোনো ডাক পায় না। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, একটা আপনাকে পাসপোর্ট সাইজ ফটো এখানটা সাটিয়ে দিতে হবে। তারপর একটু আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন প্রথমে আপনাকে নেম লিখতে হবে, আপনার যা নাম সেই নামটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থটা বসাতে হবে, আপনার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানটা বসিয়ে দেবেন। এখানটা কি বলছে, এজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে আপনারা ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে আপনাদেরকে বলে দিই, 29 জানুয়ারি 2024 থেকে আপনাদের ডেট অফ বার্থটা মাইনাস করে এখানটা বসাতে হবে। আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি এই জায়গাটা আপনারা ইন্ডিয়ান করে দেবেন। ফাদার বা অথবা আপনারা হাজব্যান্ড নেম এখানটা ফিল করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনারা ম্যারিড যদি হয়ে থাকেন তাহলে ম্যারিড লিখবেন, আনম্যারিড হয়ে থাকলে আপনারা আনম্যারিড লিখবেন। তারপর আপনারা এখানটা দেখেন ক্যাটাগরি SC ST ইফ অ্যাপ্লিকেবল কপি অফ সার্টিফিকেট, তার মানে বলছে যদি আপনারা SC ST হয়ে থাকেন তাহলে আপনাদেরকে খামের মধ্যে SC সার্টিফিকেট আপনাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ওর সাথে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপর এখানটা দেখেন অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশান, এখানটা আপনাদেরকে বাড়ি অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। ইমেল আইডিটা আপনারা ঠিকঠাক দেবেন, কেন ইমেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর তারপরে আপনাদেরকে এখানটা মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নন, আপনারা কোন কোন ভাষা জানেন, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যা জানেন এখানটা আপনারা ফিল করে নেবেন। এখানটা বলছে যদি আপনারা PH হয়ে থাকেন তাহলে PH কপিটা আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। তার সাথে আপনাদের এখানটা সার্টিফিকেট নম্বরটা আপনারা বসিয়ে দেবেন যদি আপনারা PH ক্যান্ডিডেট হয়ে থাকেন। এডুকেশন কোয়ালিফিকেশান জায়গাটা আপনাদেরকে বসাতে হবে। আপনারা ধরুন যদি 8 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে এখানটা 8 লিখে দেবেন। এটা 8 ক্লাস পাস কোন পোস্টের জন্য বলছি, যদি আপনারা সুইপার পোস্টের জন্য আবেদন করেন, অনেক বন্ধুরা এমন আছে সুইপার পোস্টের জন্য আবেদন করতে চান, তাহলে আপনারা এখানটা 8 ক্লাস পাস লিখে দেবেন। নেম অফ দ্য বোর্ড তো হবে না, আপনাদের স্কুলের নামটা দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন সেটা পাস বসিয়ে এখানটা আপনারা পার্সেন্টেজটা দিয়ে দেবেন। যা যা আপনি ডকুমেন্টস দেবেন সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে সব ডকুমেন্টস খামের মধ্যে ভরে কোথায় পাঠাতে হবে সেটা আমি আপনাকে একটু বাদে বলছি। তারপর আপনারা যদি ধরুন অ্যাসিস্ট্যান্ট টিচার জন্য আবেদন করেন তাহলে এখানটা তারপরে আপনাকে মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশান, তারপরে আপনাদেরকে যা কোয়ালিফিকেশান থাকে MA B.Ed যা থাকে সেটা আপনারা এখানটা নেম অফ দ্য এক্সামিনেশান এখানটা লিখে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন, ইয়ার অফ পাসিং দিয়ে তারপরে এখানটা পার্সেন্টেজটা দিয়ে দেবেন। এবার দেখেন এখানটা প্রফেশনাল কোয়ালিফিকেশান ট্রেনিং ডিপ্লোমা সার্টিফিকেট, এবার কাদের জন্য প্রফেশনাল করে থাকেন, DLED বা B.Ed করে থাকেন তাদের জন্য এই বক্সটা আছে। অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার জন্য আবেদন করেন আপনাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার মধ্যে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা ফিল করে নেবেন। এক্সপিরিয়েন্স ইফ এনি, আপনাদের যদি কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স বসিয়ে দেবেন। তারপর 16 নম্বর কলমে কি বলা হচ্ছে এখানটা দেখেন, ইন কেস অফ EWS অ্যাপ্লিকেন্ট সোল্ড প্রডিউস অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট, তার মানে যদি আপনারা EWS সার্টিফিকেট মানে EWS হয়ে থাকেন তাহলে এখানটা সার্টিফিকেট নাম্বার আর EWS আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপর এখানটা দেখেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আপনাকে এখানটা সাইন করে দিতে হবে। যেমন আপনাদেরকে বারবার বলছিলাম, আপনাদেরকে এখানটা দেখেন ডিক্লারেশনে কি বলা হয়েছে, অল অফ মাই সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস আর ইনক্লোজ হিয়ার উইথ ফর ইয়োর কাইন্ড। ঠিক আছে, এখানটা আপনাদেরকে মাধ্যমিকের মার্কশিট, HS এর মার্কশিট, সমস্ত আপনাদের যত কোয়ালিফিকেশান আর অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে তার সাথে আপনাদেরকে এক্সট্রা দুটো পাসপোর্ট সাইজে ফটো রেখে দিতে হবে। আর যেমন আপনাদেরকে বললাম ওখানটা একটা আপনাদেরকে ফটোটা অ্যাটাচ করে দিতে হবে। তারপরে আপনার এখানটা বলেছে নেম এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে, ডেট দিয়ে এখানটা প্লেস আপনারা দিয়ে দেবেন।
তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা বলে দিলাম কী করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকঠাকভাবে আপনারা সাবমিট করবেন। অথবা আপনারা যদি ধরুন না বুঝতে পারেন বা কোথায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ওখানে আপনাদেরকে সাজেস্ট করে দেবো। এই নিয়োগটা কোথায় থেকে করা হচ্ছে এটা দেখেন, আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ এই স্কুলের নাম। এই স্কুলের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলো এবার আপনাদেরকে জানাবো। অ্যাপ্লিকেশান ফর্ম কী করে ফিল করতে হবে সেটা বলে দিয়েছি। প্রথমে দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট টিচার জন্য আবেদন করেন, গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে এখানটা আবেদন করতে পারেন। অথবা আপনাদের কাছে কোনো ডিপ্লোমা থাকে, অথবা আপনাদের কাছে ডিপ্লোমা ইন এডুকেশন উপরে আপনাদের 2 বছর যদি ডিপ্লোমা ইন এডুকেশন থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। অথবা আপনাদের কাছে ডিফ স্কুলে যেটা সার্টিফিকেট আছে, স্কুলে আপনারা যদি কাজ করে থাকেন অ্যাসিস্ট্যান্ট টিচারে, তাহলে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার জন্য আবেদন করতে পারেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মধ্যে 1 বছরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয়। যদি আপনাদের কাছে নেই তাহলেও আপনারা আবেদন এখানটা ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারেন। এবার পে স্কেলে এখানটা দেখেন, আপনারা পার মান্থ এখানে 33,400 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু 39 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। SC ST PH যাদের আছেন, যেমন আপনারা রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যান, সেটা আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড নাম্বার দেখেন এখানটা ড্রয়িং টিচার আছে। এখানে ড্রয়িং টিচার মধ্যে কোয়ালিফিকেশান কী লাগবে, 5 ইয়ার ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড ক্রাফট ফর গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজ থেকে আপনাদেরকে 5 বছরের ডিপ্লোমা লাগবে, তাহলে আপনারা ড্রয়িং টিচারের জন্য আবেদন করতে পারেন। এখানেও সেম এজ লিমিট 39 অবধি, মানে 39 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। ক্রাফট ইনস্ট্রাক্টর আছে, সেটার জন্য আবেদন করতে পারেন। লাইব্রেরিয়ান আছে, লাইব্রেরিয়ান পোস্ট আছে, এখানটা আপনারা আবেদন এটার জন্য করতে পারেন। এখানে গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন অথবা ডিপ্লোমা থাকে বা সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্সের উপরে যদি থাকে তাহলে আপনার আবেদন এখানটা করতে পারেন। বয়স সীমা এখানটা দেখেন আপ টু 18 বছর থেকে নিয়ে 39 বছর অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার লাস্ট পোস্ট যেটা আপনারা সবাই আবেদন করতে পারেন, অথবা আপনারা বলতে পারেন যারা 8 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে সুইপার পোস্টে আপনারা আবেদন করতে পারেন। বয়স সীমা এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে 40 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। SC ST 45 বছর অবধি আবেদন করতে পারেন। আর OBC যদি হয়ে থাকেন তাহলে 45 বছর অবধি আবেদন করতে পারেন। আর PH যদি হয়ে থাকেন তাহলে 50 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। আপনারা যদি 8 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আবেদন এখানটা করতে পারেন। আপনাদের যেটা স্যালারিটা দেওয়া হবে এখানটা দেখেন 17,000 টাকা আপনারা পার মান্থ এখানে আপনারা স্যালারিটা পাচ্ছেন। এবার আপনাদেরকে জানাই আপনারা এটাকে কোথায় পাঠাবেন। আপনাদেরকে কোথায় পাঠাতে হবে, উপরে আপনারা টপ সাইডে খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ। কোন পোস্টের জন্য আবেদন করতে চান সে পোস্টের নামটা দিয়ে দেবেন খামের উপরে। তারপর কোথায় পাঠাতে হবে এটা আপনারা এখানটা দেখেন, টু দ্য সাব ডিভিশনাল অফিসার বিধাননগর অ্যান্ড প্রেসিডেন্ট আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ CF-217 সেক্টর 1 সল্টলেক কলকাতা 7,64,000 অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি। আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনাদেরকে তার সাথে যা যা ডকুমেন্টস বললাম সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটা খামের মধ্যে ভরে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন। এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানটা লাগছে না। এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এই ফর্মে যেটা লাস্ট ডেট বলা হয়েছে, আপনাদের হলো এখানটা আপনাদের 13 তারিখ অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার আগে আপনাদের ফর্ম পৌঁছানো চাই। যদি আপনারা তার আগে ফর্মটা পাঠিয়ে দিন তাহলে আপনার ফর্মটা সাকসেসফুলি রিসিভড হয়ে যাবে। আর আপনারা কোন ডিস্ট্রিক্টে আমার ভিডিওটা দেখছেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।